হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা পি ব্লক গ্রুপ 16 থেকে রায়মার্টিনে যতগুলো কোয়েশ্চেন রয়েছে সবগুলোর সলিউশন নিয়ে চলে এসেছি। তো শুরু করা যাক প্রথম থেকে। তার আগে তোমাদের বলে দিই, এটা চলছে পি ব্লক ডিকোড। এখানে তুমি টাইম টেবিলটা দেখতে পারো এবং 30শে আগস্ট একটা স্পেশাল রয়েছে ক্লাস, সেটাকে মিস করবে না। সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলা হয়েছে, নিচের কোন অক্সো অ্যাসিডে পারক্স বন্ধন উপস্থিত। দেখো এটা আমি তোমাকে সব করেও দেখাবো এবং তার সাথে তোমাকে ট্রিকটাও বলে দিয়ে রাখছি। দেখো এর নাম থেকেই তোমরা বুঝতে পারো, পারক্সো যেখানে অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ থাকে তাকে বলে পারক্সি লিঙ্কেজ, ঠিক আছে, পারক্সো লিঙ্কেজ। তো এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সালফিউরিক পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমার H2SO5। দেখো একটা সালফার রয়েছে, তার জন্য এর নাম কি পারক্সো মনোসালফিউরিক, পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড। আরেকটা রয়েছে H2S2O8, এটা হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তো এই দুটো হচ্ছে তোমার যেখানে অক্সিজেন অক্সিজেনে তুমি বন্ডিং পাবে, অর্থাৎ পারক্সো লিঙ্কেজ পাবে। এই দুটোতেই তুমি পাবে, এটা মনে রাখবে। এবার আমি তোমাকে এগুলো করে করে দেখাবো। তাহলে এখান থেকে তো তুমি বলে দেবে এটা যে H2S2O8 হবে। এটা তুমি তোমার নোট খাতায় লিখে রাখবে যে পারক্সো লিঙ্কেজ কোথায় কোথায় দেখা যায়, একটা H2SO5-এ আর একটা H2S2O8-এ, ঠিক আছে। এবার আমরা এক এক করে দেখি। এইটা যেমন H2SO4, তুমি এর মাধ্যমে তুমি স্ট্রাকচারগুলো বানাতেও শিখবে, ঠিক আছে। দেখো ফার্স্ট তোমার কাজ কী হচ্ছে, সালফারের সাথে একটা এরকম ডবল বন্ড ও নিয়ে নেবে যখন শুধু একটা সালফার থাকবে, ঠিক আছে। এই কাজটা তুমি প্রথমে করে নেবে। তারপরে দেখো এর কাছে কটা আর অক্সিজেন বেঁচে আছে, আর তিনটে অক্সিজেন বেঁচে আছে আর দুটো হাইড্রোজেন রয়েছে। তাহলে দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো অক্সিজেন নিয়ে নাও, তাহলে দুটো OH পেয়ে যাবে। দুটো OH পেয়ে গেলে অর্থাৎ এখন তোমার কাছে কটা অক্সিজেন বেঁচে আছে, একটা। তাহলে এরকমভাবে জুড়ে দাও। এখানে দেখো ও বন্ধন কি পাচ্ছ না, তাহলে অপশান এ তো এমনিতেই বাদ গেল। H2SO3 দেখো, তাহলে প্রথমে তোমার কী কাজ, সালফারের সঙ্গে ডবল বন্ড ও নিয়ে নাও, তাহলে বাকি কটা অক্সিজেন থাকছে, দুটো অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, তাহলে OH এখানেও হচ্ছে না, তাহলে এটাও কাটাস গেল। H2S2O7, এখানে দেখো কি হবে, যখন দুটো এস পাবে তখন তোমার কাজ হচ্ছে দুটো সালফার আগেই লিখো এবং ও ও ডবল বন্ড দিয়ে দুই সাইডেই তুমি OH দিয়ে দেবে। এতটা কাজ তুমি করে দেবে দুটো যখনই দেখা পাবে। এটা হয়ে গেল। এবার দেখো তোমার কাছে অক্সিজেন চারটা ইউজ হয়ে গেছে, তোমার কাছে আর তিনটা অক্সিজেন পড়ে আছে। আর হাইড্রোজেন তোমার দুটো ছিল, দুটো ইউজ হয়ে গেছে, ঠিক আছে। তিনটা অক্সিজেন তোমার কাছে পড়ে আছে, তার মানে অবশ্যই একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে আর একটা অক্সিজেন এদের মাঝে লিঙ্কেজ হবে। তাহলে এটাও মনে রাখবে যে দেখো SOS বন্ধন যদি বলে কার মধ্যে রয়েছে, সেটা তুমি কিভাবে মনে রাখবে, H2S2O7, এইটা হচ্ছে তোমার ওলিয়াম, এইটা, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার এটাও হবে, তার মানে কিন্তু এখানে বলেনি আমাদের, এখানে বলে শুধু ও, তাহলে এটাও বাদ চলে গেল। একমাত্র H2S2O8-এ, H2H2O8-এ কী হবে দেখো, করেও দেখাচ্ছে স্ট্রাকচারটা পুরো এইটাই হবে, কিন্তু তার সাথে কি চলে আসবে, আরেকটা অক্সিজেন কোথায় বাদ যাবে, পুরো অলরেডি সেম স্ট্রাকচারটা বানাবে, সেমভাবেই বানাবে, কিন্তু তোমার কাছে আরও দুটো লাগবে ও অক্সিজেন, তখন দুটো অক্সিজেন পরপর লাগাবে আর এখানে হয়ে যাবে তোমার পারক্সো বন্ধন। এমনিতে এদের নামের থেকে বলা যায় এটা কি হচ্ছে, পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। এই দুটো মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে একের হয়ে গেল আমাদের ডি অপশান কারেক্ট। তারপরে কোয়েশ্চেনে চলে আসা যাক। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত। আচ্ছা দেখো প্রথম বলা আছে গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন। তাহলে প্রথমে দেখো গন্ধযুক্ত বর্ণহীন, বর্ণহীন বলেছে, Cl2 কী হবে না, Cl2 হবে না, কারণ এর গন্ধ হয়, এর বর্ণ হয় সবুজাভ হলুদ। এখানে NO2 দেখো এর বাদামি রঙের বর্ণ হয়, কিন্তু বলেছে বর্ণহীন, তাহলে প্রথম দুটো অপশান প্রথমেই গেল। এইবার দেখো এই যে নাইট্রোজেন রয়েছে, এ কিন্তু বর্ণও নয়, এর বর্ণও নেই, কিন্তু গন্ধ বলছে, গন্ধ নেই এর, এ গন্ধহীন, গন্ধহীন, তাহলে এটাও বাদ চলে গেল। অনলি কি বেঁচে থাকলো, SO2, তাহলে SO2 হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার অপশান বি। চলে এসো তারপরে কোয়েশ্চানে। আচ্ছা দেখো এই কোয়েশ্চানটা দেখো কি বলা হয়েছে, যে প্রদত্ত কোনটির আম্লিক ধর্ম সর্বাধিক। এইবার এইটাকে তুমি ভালো করে দেখো মন দিয়ে। যখন আমরা H2O পুরো লিখছি, H2S, H2Se, H2TE, H2PO, এরকমভাবে যখন এর নিচের দিকে যেতে থাকবো তখন আমাদের কী কী জিনিস বাড়ে সেই জিনিসটা মাথায় রাখবে। কী কী জিনিস বাড়তে থাকে মানে কি, ক্রমটা কেমন হবে সেটাও লিখে দিচ্ছি, মানে এই ধরনের ক্রমটা হতে থাকবে। এটা কী কী জিনিসে দেখা যায় সেইটা মাথায় রাখবে। এক তো তোমার হচ্ছে আম্লিক ধর্ম, আম্লিক ধর্ম। সেকেন্ড হচ্ছে তোমার বিজারণ ধর্ম। আর তোমার কী হচ্ছে না, বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ বন্ড লেন্থ, এইগুলো বাড়তে থাকে। এই তিনটে জিনিস মাথায় রাখবে, তাহলে তোমার এই কোয়েশ্চেনগুলো হয়ে যাবে। দেখো তাহলে আম্লিক ধর্ম সর্বাধিক কার হবে, এখানে যদি অপশানে দেখো তো এই সাইড থেকে দেখলে H2PO হবে,
কিন্তু অপশানে সে নেই, তাহলে H2 টি রয়েছে, তাহলে H2 টি হয়ে যাবে। এগুলোর মধ্যে তো H2 টি সব থেকে বেশি হচ্ছে, তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। দেখো সালফারের অক্সো অ্যাসিড যেটিতে SO বন্ধন উপস্থিত সেটি হলো কি? আগে তোমাকে এর নামগুলো জানতে হবে। সালফিউরাস মানে কি, এর নামের সাথে এগুলো তোমাকে লিখতে হবে। তাহলে আমি একটু কালো কালারটা নিয়ে নিই। সালফিউরাস অ্যাসিড হয়ে গেল আমাদের H2SO3। সালফিউরিক আমাদের কি হয়ে যাবে না, H2SO4। আর পাইরোসালফিউরিক অ্যাসিড আমাদের কোনটা হয়ে যাবে? পাইরোসালফিউরিক অ্যাসিড আমাদের হয়ে যাবে H2S2O7, যাকে আমরা ওলিয়ামও বলি, ঠিক আছে। আর এইখানে দেওয়া আছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, এটা কী হয়ে যাবে? H2S2O8। দেখো এবার যদি এগুলো পুরোটা তুমি বানাও, এক তো তুমি বানাতে পারো, আর যদি তোমার এটা মনে আছে আমি একটু আগে কোয়েশ্চেনটাতে বললাম, এখানে দেখো SOS বন্ধন থাকবে কোনটাতে? H2S2O7। আমি কিন্তু বানিয়েও দেখাবো এগুলোকে, ঠিক আছে, যাতে তোমরা শিখো। তাহলে H2, এই প্রথমেরটা তো তোমরা আগেই বানালে, দেখলে কেমনভাবে বানালে আমি তোমাকে দেখালাম, সেইভাবে তুমি এটাকে বানাও। এখানে SOS বন্ধন নেই, তাহলে প্রথমেরটা গেল। তারপরটাতে দেখো যেমনভাবে আমি তোমাকে প্রথম কোয়েশ্চেনটা দেখালাম ওই সেমভাবেই এটাতেও দেখো, তাহলে এটা তো নেই, তাহলে দ্বিতীয় অপশানটাও গেল। H2S2O7 এটাতে আমরা বানিয়ে দেখব। তাহলে দুটো সালফার থাকলে তোমার প্রথম কাজ কী হচ্ছে? প্রথম কাজ তোমার এতটা এসের সাথে ডবল বন্ড দিয়ে দুটো OH লাগিয়ে দেবে, এটা প্রথম কাজ তোমার, যদি দুটো সালফার থাকে। আর একটা সালফারে কেমনভাবে শিখালাম সেইভাবে করবে। এইবার তোমার কাছে রয়েছে তোমার একটা, দুটো, তিনটে, চারটা অক্সিজেন ইউজ হয়ে গেছে, তিনটে অক্সিজেন বেঁচে আছে। অবশ্যই এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর এখানে একটা অক্সিজেন। তাহলে এটা তোমার দেখো SOS তুমি পাচ্ছ, এখানে SOS তোমার এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এইবার যখন 8 হয়ে যাবে তখন মাঝে আরেকটাও লেগে যাবে, মানে S ডবল বন্ড, এখানে S রয়েছে তার সাথে দুটো অক্সিজেন লাগবে, আর বাকি যা ছিল এই পুরোটাই সেম হতো। তাহলে আমাদের ওটা বলেনি, আমাদের বলেছে SOS, তাহলে H2S2O7 মানে আমাদের পাইরোসালফিউরিক অ্যাসিড, এটা কারেক্ট অ্যান্সার, সি অপশান এটার কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। আচ্ছা এর জন্য পেজের দরকার হতো না। অক্সিজেন এবং পটাশিয়ামের দহন উৎপন্ন অক্সাইডটির সংকেত কী? দেখো যখন পটাশিয়ামের সঙ্গে যে অক্সিজেনের দহন করবে তখন তুমি KO2 পাবে, অর্থাৎ অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। এটা HS 2017-তে এসেছে। চলে এসো তারপরে কোয়েশ্চানে। প্রদত্ত কোন হাইড্রাইডটি নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট? আগে তোমাকে স্ফুটনাঙ্ক অর্থাৎ এটা বয়েলিং পয়েন্ট বলছে BP, আর গলনাঙ্ক বলে কি হয় না, মেল্টিং পয়েন্ট। তো এই যে গ্রুপ আমাদের, এই গ্রুপ আমাদের 16 রয়েছে, এর ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক সেম হয়। তো একবার আমি ট্রেন্ডটা বলে দিচ্ছি, তুমি মাথায় রাখবে। তাহলে H2S, এখানে অক্সিজেনের হয় না সব থেকে বেশি হয়ে যায়, H2Se, H2TE, তারপরে H2PO, আর তারপরে H2O। অর্থাৎ দেখো তুমি ভালো করে যদি দেখো, অ্যাকচুয়ালি তোমার কী হচ্ছে না, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম এরকমভাবে বাড়ছে যখন এর হাইড্রাইডগুলো থাকছে, কিন্তু অক্সিজেনেরটা সব থেকে হাইয়েস্টও চলে যাচ্ছে। দেখো এইটা তোমার মাথায় রাখা দরকার। তাহলে এখানে নিম্ন বলেছে, নিম্নকার রয়েছে H2S অপশান বি। দেখো মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক যাই বলুক না কেন, দুটো সেম ট্রেন্ড। এই যে ট্রেন্ডটা বললাম এটা দুটো সেম, তার জন্য এটা মাথায় রাখবে এইটাকে। চলে এসো তারপরে কোয়েশ্চেন। আচ্ছা তার আগে যাওয়ার আগে বলি, তোমাদের মাত্র 20.7% সাবস্ক্রাইব করেছো, এখনও অনেকে সাবস্ক্রাইব করোনি, তো করে নাও, কারণ এই ধরনের কন্টেন্ট তোমরা ফ্রিতে পাবে না অন্য কোথাও, ঠিক আছে। দেখো বলা হয়েছে প্রদত্ত কোনটিতে SS বন্ধন নেই, SS বন্ধন নেই। প্রথমে এগুলো দেখে ভয় পাবে না, এগুলো দেখে ভয় পাবে না। এগুলো কীভাবে দেওয়া হয়েছে সেটা আমি এখানে দেখাচ্ছি। এই যে 2টাকে উঠিয়ে দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি H2 ছিল, এটাকে তুমি ভালো করে লিখে নাও, H2S2O4। এই হাইড্রোজেনটাকে হাঁটিয়ে 2 দেওয়া হয়েছিল। তো তুমি প্রথমে এরকমভাবে চেক করে নেবে কোনটাতে আছে, তারপরে তুমি সেইভাবে অপশানটা দিবে। তাহলে এগুলোকে আগে আমি ঠিকভাবে বানিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু মাথায় রাখবে। এইসব জিনিস যদি আসে তাহলে তোমাকে ওই হাইড্রোজেনটা মনে রাখতে হবে, H2S2O7। তাহলে আমরা চেক করব, ঠিক আছে, সবগুলো একসাথে চেক করব। প্রথমেরটা বলো কী হবে? দুটো সালফার রয়েছে, দুটো সালফার দাও। তাহলে দুটো সালফার হলে আমি কি বলেছি, আগে কি করবে, যে কাজটা করার সেই কাজটা আগে করে নেবে। দুটো সালফার হয়ে গেছে, দুটো, চারটা অক্সিজেনও হয়ে গেছে, তাহলে এরকমভাবে লেগে গেল। এইবার এখানে চলে এসো তারপরেরটাতে, H2S2O3। এইখানে কিন্তু একটু আলাদা হয়, এটাতে ব্যতিক্রম হয়, তো এটাকে মাথায় রাখবে, এটাকে ব্যতিক্রমে স্টার দিয়ে রাখবে। এখানে যে সালফারটা রয়েছে সেই সালফারটার সাথে একটা অক্সিজেন থাকে ডবল বন্ডে, আর ডবল বন্ডে একটা সালফার লেগে যায়, আর বাকি OH দু সাইডে দুটো লেগে যায়। এখানে একটু ব্যতিক্রম থাকে, তার জন্য এখানে স্টার দিয়ে দিলাম, এটা মাথায় রাখবে। এবং দেখো তারপরে আমাদের রয়েছে এই দুটোকে বাকি আলাদা আলাদা কালার দেখাচ্ছি। এইটাকে দেখো H2S2O6।
এখানে সিম্পল দুটো সালফার নাও, আর যেরকমভাবে বললাম দুটো সালফারের দুটো একটা প্রথমে ডবল বন্ড ও লাগাবে আর OH লাগিয়ে দেবে। প্রথম কাজ এতটা করে রাখবে। তারপরে তুমি এবার দেখো একটা দুটো তিনটে চারটা অক্সিজেন তোমার লেগে গেছে, বাকি দুটো অক্সিজেন তোমাকে লাগাতে হবে। কোথায় লাগাবে? এখানে, এখানে লাগাবে, আর এখানে সিঙ্গেল বন্ড দিয়ে জুড়ে দেবে। এইবার তারপরে রয়েছে H2H2O7, একটু আগেই বানালাম। এখানে দেখো 6-এ কী থাকে না, এতটা বনে তার সাথে একটা ও চলে আসে, আর কিছু নেই। এগুলো বানানো অনেক সহজ, ইজি। তোমাকে যেভাবে বলছি তুমি বাস ফলো করো, তুমি বানাতে শিখে যাবে। এবার দেখো বলছে SS বন্ধন নেই কোনটাতে। দেখো এখানে SS বন্ধন রয়েছে, এখানে SS বন্ধন রয়েছে, এখানে SS বন্ধন রয়েছে, এইটাতে নেই, SOS রয়ে গেছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের ডি অপশান। ডি অপশান হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। চলে এসো তারপরে কোশ্চেনে। এইখানে কোশ্চেনটা তুমি যদি ভালো করে দেখো, বলা হয়েছে প্রদত্ত কোন যৌগটি জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। তাহলে আগে আমরা কি করব, এটা যখনই তুমি দেখবে জারক বিজারক বলা হয়েছে উভয় রূপে কাজ করেছে, তার মানে তার অক্সিডেশন স্টেটটা অর্থাৎ জারণ সংখ্যাটা তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মাঝামাঝি থাকবে। যদি সর্বোচ্চ হয়ে যায় তাহলেও কাজ করবে না, সর্বনিম্ন হয়ে যায় তাহলেও কাজ করবে না। তাহলে প্রথম অপশান চেক করো, H2O। এখানে অক্সিজেনে বলো কত হয়ে যাচ্ছে, অক্সিজেনকে X ধরে নাও, তাহলে 2 + X = 0, তাহলে X = -2। অক্সিজেনের -2 হচ্ছে অক্সিজেনের লোয়েস্ট অক্সিডেশন স্টেট। তাহলে এটা তো তোমার জারক বিজারক উভয় রূপে তো কাজ করবে না। এখানে CO2 দেখো, যদি C-কে X ধরে নাও তাহলে X - 4 = 0, তাহলে X = 4। কার্বনের যেটা +4 রয়েছে সেটা হাইয়েস্ট রয়েছে, তাহলে এটাও হলো না। এখানে NH3 যদি দেখো, তাহলে নাইট্রোজেনকে X ধরে নাও, +3 = 0, তাহলে X = -3। অর্থাৎ নাইট্রোজেনে -3, কিন্তু নাইট্রোজেনে -3 লোয়েস্ট রয়েছে, তাহলে এটাও হবে না। মাঝামাঝি কে রয়েছে, এখানে আমরা C এর যদি অপশানটা দেখি SO3, তাহলে সালফারের দেখো, সালফারকে X ধরে নাও, X - 4 = 0, তাহলে X = 4 +4। এবং সালফারের যদি লোয়েস্ট দেখো, সেটা হয় মোটামুটি, যদি হাইয়েস্ট দেখো +6, আর সালফারের লোয়েস্ট যদি দেখো তাহলে হয় -2। তাহলে দেখো এই +4-এ রয়েছে, অর্থাৎ মাঝামাঝি রয়েছে, তাই এটা জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারবে। SO2 অপশান C হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। দেখো বলা হয়েছে যে প্রদত্ত কোনটিতে H ডবল বন্ড H দ্বিবন্ধন আছে। একটু আগে যদি তুমি দেখেছো কোয়েশ্চেনটাতে, তাহলে তুমি দেখতে পাবে যে আমরা একটু আগে করলাম যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে H2H2O3 ব্যতিক্রম, যেটাকে স্টার দিয়ে রাখতে বললাম, সেইটা তুমি একবার যদি ড্র করো, দেখে নাও একবার। এইটাকে মাথায় রাখবে, এটা একটা ব্যতিক্রমের মধ্যে রয়েছে, ব্যতিক্রমগুলো কিন্তু তোমার মাথায় থাকা চাই। তাহলে এখানে তুমি দেখতে পারবে H ডবল বন্ড H রয়েছে, H2H2O7। এবার তো তোমার অলরেডি মনে থাকা দরকার এখানে কি পাওয়া যায়, SOS পাবে। এখানে এখানে তুমি কী পাবে, পারক্সো লিঙ্কেজ পাবে, তার মধ্যে দুটো অক্সিজেন থাকবে। H2H2O6, এখানে কিছু পাবে না, শুধু SS পাবে। এগুলো তোমার মনে হয়ে যাবে, যেই তুমি ধীরে ধীরে করতে করতে থাকবে তোমার এগুলো আপনি মাথায় চলে আসতে থাকবে, ঠিক আছে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনে, টেট্রাহ্যালাইডে গ্রুপ 16 মৌলগুলির সংকরণ অবস্থা কত। চলো একটা যে কোনো উদাহরণ নিয়ে যাও টেট্রাহ্যালাইডের, যেটা গ্রুপ 16-এর মধ্যে রয়েছে। তাহলে SF6 নিয়ে নাও, সরি SF4 নিয়ে দাও। টেট্রাহ্যালাইড হয়ে গেল, 4টা রয়েছে। এবার যেভাবে তুমি এটাকে বার করবে, প্রথমে তুমি কেন্দ্রীয় পরমাণুকে গোল করবে, গোল করলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত হয়, সালফারে বলো, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কত হয়ে যাবে, 6। আর তার সাথে যদি হাইড্রোজেন বা ফ্লুরিন থাকে, বা যেটাকে বলা হয় তোমার হ্যালোজেন থাকে, যেটা ফ্লুরিন রয়েছে, যটা থাকবে তটা অ্যাড করবে, /2 করে দেবে। তাহলে 10/2 তোমার 5 হয়ে গেল। 5 মানে কি তোমার হয়ে যাবে sp3d। এটা গ্রুপ 18-এর ভিডিওটাতে আরও ভালো করে বোঝানো রয়েছে, এবং এখানে অনেক কোয়েশ্চেন এরকম করা হয়েছে, তো তোমরা ওটাকে দেখবে, ঠিক আছে। তাহলে অপশান বি দেখো কারেক্ট হয়ে যাবে sp3d। তারপরে কোয়েশ্চেনে চলে এসো যে সালফারের সর্বাপেক্ষা স্থায়ী নিয়তকার রূপভেদ কোনটি। যখনই বলে দিল নিয়তাকার স্থায়ী রূপভেদ, তখনই তোমার এটা মাথায় আসা দরকার সালফার, আলফা সালফার, ঠিক আছে। তাহলে অপশান এ যেটা রয়েছে আলফা সালফার, সেটা হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। চলে এসো পরের কোয়েশ্চেনে। দেখো বলা হচ্ছে গ্রুপ 16 মৌলগুলি হাইড্রাইডের বিজারণ ক্ষমতা ক্রম হ্রাসমান সঠিক ক্রমটি কি। একটু আগেই তোমাদের বললাম, যদি তোমরা ফলো করছো, পুরো ভিডিওটা ভালো করে দেখছো, তাহলে তুমি বুঝতে পারবে। এখানে দেখো আমি নিয়ে যাই কোয়েশ্চেনটাতে। দেখো এইখানে আমি দেখালাম যে হাইড্রাইডগুলো রয়েছে সেগুলোর কি কি এরকমভাবে বাড়তে থাকে নিচে যাওয়া, আম্লিক ধর্ম বাড়ে, বিজারণ ধর্ম বাড়ে, আর বন্ড লেন্থ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বাড়ে। চলে এসো এবার কোয়েশ্চেনটাতে কী তাহলে দেখলে বাড়তে থাকবে। আমি সেটা লিখেও দেবো, কিন্তু তোমাদের এটা মনে রাখতে বলছি, কারণ এগুলো ডাইরেক্ট তোমরা এই কোয়েশ্চেনগুলো পাবে। তাহলে তুমি যখনই এটা করছো, দেখো ভালো করে দেখে নাও কি হচ্ছে, এরকমভাবে বাড়ছে। কি বাড়ছে এটা, এখানে কি কি হয়, আম্লিক ক্ষমতা, বিজারণ ক্ষমতা, আর বন্ড লেন্থ অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য। তাহলে এখানে যদি তুমি দেখো এইরকমভাবে তোমার ট্রেন্ডটা দেখা যাবে। তাহলে যদি এই অপশানটা দেখো কোন অপশানটাতে ম্যাচ করছে,
অপশান এটা হাইড্রোজেনের সবথেকে কম হবে না, বেশি দিয়ে দিয়েছে। এটা তো সবথেকে কম হওয়া দরকার ছিল, এটাতে সালফার তারপরে সেলোনিয়াম আসা দরকার ছিল। অপশান এ কারেক্ট, অপশান এ চেক করে নাও, অপশান এ কারেক্ট রয়েছে, ঠিক আছে। প্রথমে H2O, তারপরে H2S, তারপরে H2SE, তারপরে H2TE, আর এটাকে দেওয়া হয়নি, কোনো ব্যাপার নেই, এরকমভাবে বাড়ানো হয়েছে। তাহলে অপশান এ হয়ে গেল 12টা কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। কী বলা হয়েছে দেখো, NF3 অণুর ত্রিকোণীয় সমতুলীয় গঠন বর্তমান। চলো দেখা যাক রয়েছে কি না। NF3 আগে লিখে নাও, এর কেন্দ্রীয় পরমাণুকে গোল করো, এর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে 5, আর তার সাথে কটা ফ্লুরিন রয়েছে 3টা, বাই 2 সমান 4। 4 মানে কি তোমার sp3। এই sp3 এখানে এর যদি আকৃতি দেখা হয়, অর্থাৎ 3টা ফ্লুরিন 3 সাইডে রয়েছে, আর এখানে লোন পেয়ার রয়েছে, এটা কি হয়ে গেল ট্রাইগোনাল পিরামিডাল। তাহলে তোমার এটা ত্রিকোণীয় সমতলীয় গঠন কি করে হবে? প্রথম তো বিবৃতি 1 কাটাস চলে গেল, ঠিক আছে। এবার বিবৃতি 2তে দেখো কি দেওয়া রয়েছে, যে H2S এর দ্বিমেরু ভ্রামক জলের অণুর অপেক্ষা বেশি বলা হয়েছে, ঠিক আছে। আগে যদি তুমি দ্বিমেরু ভ্রামক দেখো হাইড্রাইডগুলোতে, তাহলে আমি একবার ট্রেন্ডটা লিখেই দিই, H2SE, H2TE, H2PO। তো এখানে তোমার দ্বিমেরু ভ্রামক যেটা রয়েছে সেটা কমে, অ্যাকচুয়ালি দ্বিমেরু ভ্রামক যেটা রয়েছে সেটা কমতে থাকে। দাঁড়াও আমাকে এই কালারটা নিতে দাও। তো কমতে থাকলে সব থেকে বেশি এর হবে, এরকমভাবে কমবে। তাহলে হাইড্রোজেন মানে অর্থাৎ ওয়াটারের যেটা আছে সব থেকে বেশি হবে। তো বলা হয়েছে যে H2S এর দ্বিমেরু ভ্রামক জলের অণু অপেক্ষা বেশি, না বেশি কোথায়, কম রয়েছে, তাহলে এটাও ভুল রয়েছে। অর্থাৎ আমাদের বিবৃতি 1 2 উভয় মিথ্যা কোনটাতে রয়েছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে এসো পরের কোয়েশ্চানে। দেখো বলা হয়েছে নিচের কোন জোটটি সালফারের পারক্সো অ্যাসিড। পারক্সো কী কী বললাম, মাথায় রাখতে বললাম। পারক্সো কী, একটা পারক্সো মনোসালফিরিক অ্যাসিড, আরেকটা তোমার পারক্সো ডাইসালফিরিক অ্যাসিড। স্ট্রাকচারগুলো তোমাকে বানিয়ে দেখাচ্ছি। এটাতে দেখো সালফার অক্সিজেন দিলে, এখানে ভালো করে শুধু দেখে যাও একবার, হ্যাঁ। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা রয়েছে অক্সিজেন, আর এটা তো একটা হয়ে গেলো তোমার, এটা সালফার পারক্সো মনোসালফিরিক অ্যাসিড, আর একটা পারক্সো ডাইসালফিরিক অ্যাসিড। এটা কীভাবে হয়, প্রথমে তো তোমাকে এটা করতেই হবে, যেমন হয় তোমাকে শিখালাম। তারপর তোমার কাছে কটা বাজছে, আরও 4টা রয়েছে অক্সিজেন দরকার, আরও রয়েছে হাতে, তাহলে তুমি এখানে দুটো আর এখানে দুটো লাগালে। এখানে দেখো একটা রয়েছে আর এখানেও পারক্সো লিঙ্কেজ রয়েছে। তো পারক্সো লিঙ্কেজ যে যে সালফারের সঙ্গে থাকে সেগুলোকে বলা হয় না পারক্সো সালফিরিক অ্যাসিড, মানে পারক্সো তোমার অ্যাসিড বলা হয় এখানে, যেটা বলছি কোশ্চেন হিসাবে। তাহলে আমাদের এটা এবং এটা চাই, এটা তোমাকে কি বললাম না, নোট করে রাখতে বললাম। এখানে পাবে না, এখানে কি পাবে না, এখানে পাচ্ছ আর এখানে পাচ্ছ। তাহলে অপশান এতে কারেক্ট দেখা যাচ্ছে H2S2O8 আর H2SO5, এটাতে হচ্ছে। এটাতে কি প্রবলেম, এটাতে এটা আছে কিন্তু এটাতে নেই, এটাতে তুমি কি পেয়ে যেতে SOS পেতে, এখানে কি পাতে শুধু SS পাতে, আর এখানে SOS পেতে। এখানে কি পাতে, এখানে পাতেও কিন্তু এইখানে পাতে না, SOS পাতে। তাহলে এটা এ বি বি সি ডি কাটা, শুধু এই অপশান কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। ওজনের বিরঞ্জন ধর্মের কারণ কি, এটা হয়ে গেল জারণ। চলে এসো তারপরে কোয়েশ্চানে, কি বলা হয়েছে ভালো করে দেখো, যে জলের অণুতে এইচ বন্ধন করেন মান হচ্ছে 104.5 ডিগ্রি, একদম কারেক্ট দেওয়া রয়েছে, একদম কারেক্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে বন্ধন কোণটা এটা হয় তোমার কত 104.5 ডিগ্রি। এবার বলছে লোন পেয়ার বিকর্ষণ, বোন পেয়ার বিকর্ষণ অপেক্ষা বেশি শক্তিশালী হয় একদম, এবং এই কারণেই এই তো এই কোণটা হয়, তার জন্য এ আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এটা হয়ে গেল আমাদের অপশান এ কারেক্ট। চলে এসো তারপরে কোয়েশ্চানে। কী বলা হয়েছে, স্তম্ভ 1 শিল্প পদ্ধতি এবং স্তম্ভ 2 এখানে বলতে হবে কোনটার দ্বারা কী কী হয়। প্রথমে দেখো সি এর স্পর্শ পদ্ধতি তোমার কী হয়ে যাবে, H2SO4 সংশ্লেষণ। তাহলে আমাদের 3-এরটা বি এখানে আর এখানে আছে, বাকি দুটো কাটাস চলে গেল। হেবার পদ্ধতির সাহায্যে কী করা হয়, হেবার পদ্ধতির সাহায্যে আমাদের NH3 করা হয়, এবং অজওয়াল্ড পদ্ধতি কী করে HNO3। তার মানে একেরটা হয়ে গেল সি, একেরটা সি, 2-এরটা এ আর 3-এরটা বি, অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, প্রদত্ত কোন মৌলটির ক্যাটিনেশন ধর্ম সর্বাধিক, এখানে কার হবে সালফারের ক্যাটিনেশন ধর্ম সর্বাধিক, অর্থাৎ অপশান এ হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন আসা যাক, কী বলা আছে যে SO2 এবং H2O উভয়ই ভি-আকৃতি বিশিষ্ট, দেখা যাক করে। SO2 দেখা যাক, সালফার এখানে 6 রয়েছে ভ্যালেন্স ইলেকট্রন, বাই 2 সমান 3 হয়ে গেল sp2 SOO একদম।
আর এখানে H2O, এটা তো থাকেই, ভি আকৃতি, দুটোই ভি আকৃতি রয়েছে, কারেক্ট অ্যান্সার রয়েছে। প্রথম তো মানে এটা প্রথমে ট্রু দেওয়া রয়েছে। কি বলা হয়েছে যে SO2 বন্ধন কোণ H2O বন্ধন কোণ অপেক্ষা কম হয়। SO2 যদি দেখো তুমি 119 ডিগ্রি কাছাকাছি হয়, আর এই এখনই দেখলে জলের কত হয় 104.5 ডিগ্রির কাছাকাছি হয়। তো কার বেশি হয়ে গেল, কার বেশি হয়ে গেল, SO2। তো বলছে SO2 বন্ধন H2 বন্ধন কম না কম কী করে হবে, বেশি হচ্ছে তো 119 ডিগ্রি বেশি হয় 104 ডিগ্রি থেকে, 104.5 ডিগ্রি থেকে। তাহলে আমাদের এক সত্য, অর্থাৎ বিবৃতি 1 সত্য হচ্ছে কিন্তু বিবৃতি 2 মিথ্যা, অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। ফল এবং সবজি সংরক্ষণে ব্যবহৃত একটি গ্যাস হলো কোনটা হয়, SO2 ব্যবহার করা হয়। তারপরে শ্রেণী 16 মৌলগুলি হাইড্রাইডে স্ফুটনাঙ্কর ক্রম হচ্ছে এরকম, না এটা হয় না। আমি তোমাকে কী বললাম, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট দুজনেরই কিন্তু তোমার যেটা হয় স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক দুজনের ক্ষেত্রেই বলে দিচ্ছি, একবার অলরেডি তোমাদের লিখেও দিলাম। আর সব থেকে লাস্টে কি হয় না, ওয়াটার, ওয়াটারকে সব থেকে কম দিয়েছে, এটা ওয়াটারের সব থেকে বেশি হয়, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটোই ওয়াটারের সব থেকে বেশি হয়, তাহলে এখানে ভুল দিয়েছে, তাহলে এটা হয়ে গেল তোমার ফলস। নেক্সট, শ্রেণী 16 হাইড্রাইডগুলি মোলার ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, একদম বৃদ্ধি পায়, কিন্তু এখানে কি হয় না, যেটা জলে সেখানে হাইড্রোজেন বন্ধন হলে এগুলো তো তোমার ভ্যান্ডারওয়াল, দুর্বল ভ্যান্ডারওয়াল হয়, তার ফলে তোমার মোলার ভর বৃদ্ধির সাথে সাথে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এখানে যেহেতু হাইড্রোজেন বন্ডিং হয় তার জন্য এটা সব থেকে বেশি হয়ে যায়, তাহলে এটা ট্রু দেওয়া রয়েছে। তাহলে প্রথম একটা ফলস আর তারপর একটা ট্রু, অর্থাৎ বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে আসো তারপরে কোয়েশ্চানে। সালফারে কোন রূপভেদটি CH2 দ্রাবকে অদ্রাব্য, কোনটা হবে এটা, প্লাস্টিক সালফার, অপশান এ হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। SO3 যৌগে S এর সংকরণ অবস্থা কত। দেখো এই ধরনের কোয়েশ্চানগুলো যেই দেই তার মানে তোমাকে ফ্রি নাম্বার দিচ্ছে। তুমি এখানে এর ব্যালেন্স ইলেকট্রন বলবে কত হবে, এর ব্যালেন্স ইলেকট্রন এর 6, আর তার সাথে কোনো হাইড্রোজেন বা হ্যালোজেন নেই, তাহলে বাই 2 করবে 3, অর্থাৎ sp2, sp2 অপশান বি হয়ে গেল এর কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে। প্রদত্ত কোন যৌগটির বন্ধন কোণ 90 ডিগ্রি কাছাকাছি, ওয়াটার তো হবে না, 104 ডিগ্রি কাছাকাছি হয়, এও হবে না এও হবে না, কার হবে, H2S এর মোটামুটি 90 ডিগ্রি কাছাকাছি কিন্তু পুরো 90 নয়, ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে গেল এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেনে, যে বলা হচ্ছে কোয়েশ্চেনটাতে H2O, H2S, H2T, H2SE এদের ক্রমবর্ধমান বন্ধন কোণ কী হয়, এটাও মাথায় রাখো। H2O, H2S, H2SE, H2TE, H2PO এদের বন্ধন কোণ কী হয় না, কমতে থাকে, কমে, অর্থাৎ যেই উপর থেকে তুমি নিচে নামবে কমবে, অর্থাৎ এরকমভাবে হবে, এরকমভাবে H2ওর সব থেকে বেশি হবে বন্ধন কোণ, তারপর এরকমভাবে কমতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা কোন অপশানটাতে দেখা যাচ্ছে বলো তো, H2O সব থেকে বেশি এখানে রয়েছে, এখানে রয়েছে, আর এখানেও রয়েছে, এটাতে নেই, এটা বাদ গেল। তারপরে H2S, আচ্ছা এখানেও নেই, এখানেও নেই, তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চানে। বলা হয়েছে H2H2OH যোগে S এর জারণ অবস্থা কত। আগে তোমাকে এটা ড্র করতে হবে, বিনা ড্র করে তুমি বলতে পারবে না। তাহলে দুটো সালফার রয়েছে, প্রথম কাজ তোমার যতটা এতটা করার কাজ, দুটো সালফার থাকলে এই এতটা করে নেবে। এবার তোমার 4টা অক্সিজেন অলরেডি ইউজ হয়ে গেছে, 2টো হাইড্রোজেন অলরেডি ইউজ হয়ে গেছে, আর 2টো সালফার অলরেডি ইউজ হয়ে গেছে, বাকি কটা আছে 4টা হাইড্রোজেন, সরি 4টা অক্সিজেন, তাহলে 2টো অক্সিজেন এখানে লাগাও আর 2টো অক্সিজেন এইখানে লাগাও। এবার তোমাকে বলতে হবে, দেখো এই জারণ অবস্থা, এখানে যদি দেখো +2 পাচ্ছ, এখান থেকে +1, এখান থেকে +2, এখান থেকে +1, অর্থাৎ +2 দুটো রয়েছে, আর +1 দুটো রয়েছে, তাহলে 2 + 4 6 হচ্ছে, +6 হচ্ছে, +6 কোন অপশানে রয়েছে, সি অপশানে, তাহলে সি অপশান হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার +6। চলে আসো তারপরের কোয়েশ্চানে। দেখো এইবার কি বলা আছে, যে বিবৃতি 1 মানে অ্যাসারশন যাকে বলছে, যে H2S এর স্ফুটনাঙ্ক H2SEর তুলনায় অস্বাভাবিক বেশি, স্ফুটনাঙ্ক কেমন হয়, ক্রমটা একটু আগেই তো বললাম, দেখো এরকমভাবে বাড়তে থাকে, এখন সব থেকে লাস্টে ওয়াটার হয়। তো বলছে যে H2S এর স্ফুটনাঙ্ক HTS এর তুলনায় অস্বাভাবিক বেশি, না H2S এর তো কম হচ্ছে, তাহলে এটা তো ভুল দেওয়া রয়েছে। এবার বলছে এসের তড়িৎ ঋণাত্মকতা অ্যাসিড তুলনায় বেশি, তড়িৎ ঋণাত্মকতা তো উপর থেকে নিচে কমতে থাকে, যদি সালফার দেখো সেলোনিয়াম, তাহলে সালফারের বেশি হবে, ওটাই দেওয়া রয়েছে যে সালফারের তড়িৎ ঋণাত্মকতা সেলোনিয়ামের তুলনায় বেশি, একদম ট্রু দেওয়া রয়েছে। তাহলে এক মিথ্যা
এক সঠিক নয় কিন্তু আর সঠিক, অ্যাসারশন সঠিক নয় কিন্তু রিজন সঠিক, অর্থাৎ অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো তারপরে কোশ্চেনে, প্রদত্ত পরীক্ষাটিতে সঠিক পর্যবেক্ষণটি চিহ্নিত করো। সালফার পোড়ালে একটি গ্যাস উৎপন্ন, এ উৎপন্ন। আগে আমরা সেইটা করবো, এতটা কাজ। প্রথম তুমি এই কোশ্চেনগুলো এতটা পড়বে এবং প্রথম কাজটা করে নেবে। সালফারকে যদি পোড়াও তাহলে তুমি SO2 পাবে, এইটা হচ্ছে তোমার এ গ্যাস। এবং এই গ্যাসকে আম্লিক কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ উপর দিয়ে চালনা করলে কি হয়। তাহলে এবার এটা করবো আমরা। তাহলে SO2-র সঙ্গে যখন কি বলেছে কমলা বর্ণের, তাহলে কালারটাও আমরা কমলা দিয়ে লিখব, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ উপর দিয়ে চালনা করলে, বাকি আমরা কি কালার লিখতেছিলাম এটা, আর তার সাথে তোমাকে H2S উপর দিতে হয় এখানে। তাহলে এখান থেকে কি হয় বলছে, চালনা করলে কি হবে, অপশানগুলো দেখে তোমাকে বলতে হবে। তো আমি সেইভাবে করছি, দাঁড়াও। Cr2SO4 তার হোল 3, আর তোমার হচ্ছে K2SO4, আর তোমার হচ্ছে ওয়াটার। দেখো আমি কালার দিয়ে অলরেডি লিখলাম, ব্লু কালারটা এমনি রিয়াকশানটা লেখার জন্য লিখলাম, আর যেটা দরকার সেটাকে এরকম দেখলাম। দেখো কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ উপর দিয়ে চালনা করলে তোমার সবুজ বর্ণ ধারণ করবে। এইখানে দেখো কমলা বর্ণ দ্রবণ সবুজ বর্ণ ধারণ করে, অপশান বিতে দেখো রয়েছে সবুজ কালার দিয়ে, আমি তার জন্য লিখলাম কমলা বর্ণ সবুজ বর্ণ ধারণ করে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনে চলে আসা যাক, প্রদত্ত কোন অ্যাসিডটির ক্ষেত্রে সালফারে একাধিক জারণ স্তর বর্তমান। দেখো এইটা তোমাকে স্টার দিয়েছিলাম যেটাতে, সেইটা তোমার এখানে কাজে লাগবে, সেইটা তোমার এখানে কাজে লাগবে। তুমি যদি এগুলোতে দেখো, এগুলো যদি দেখো, তাহলে আমি এগুলোকে একটু একটু বানিয়ে ছবি দেখাচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে। একইবারে আমি বানাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো +2, এখানে +1, +2, এখান দিকে যদি দেখো তাও সেইভাবেই, মানে সেম সালফার এখানেও রয়েছে এখানেও রয়েছে, সেম সেম পাবে, মানে একাধিক তো তুমি পাচ্ছ না। এটাতে যদি দেখো তাহলে তুমি কি পাচ্ছ, সালফারের দুটো এইটা থাকবে, বাকি যে জিনিসগুলো রয়েছে এই সালফারের যা থাকবে এই সালফারেও তাই থাকবে, ওইসটা এখানেও থাকবে, অর্থাৎ এও সেম এরও হবে না। H2S2O7 এরও হবে না। কেন হবে না দেখো, ভালো করে দেখো, কারণ সালফারগুলো যেরকমভাবে এখানে পজিশনে আছে ওরকমভাবে ওইখানেও পজিশনে আছে, দু সাইড থেকে সিমেট্রিক্যালি রয়েছে, তাহলে হবে না। এবার যেটা আমি বলছি তোমাকে স্টার দিয়ে করেছিলাম, কোনটাতে স্টার দিয়ে গেছিলাম, H2S2O3, স্টারটা মনে রাখবে সবসময়, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হয়, আমি একটু রেড কালারটা দিয়ে দেখাচ্ছি। এটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে একটা ডবল বন্ড সালফার চলে আসে, সালফারের সঙ্গে সালফার ডবল বন্ড চলে আসে, এইখানে হয় ব্যতিক্রমটা। দেখো এইবার যখন তুমি ভাঙবে একে, এখানে +2, এখানে +1, এখানে +1, এখানে +2, অর্থাৎ এই ভিতরে সালফারে +2 হলে বাইরের সালফারটা -2 হবে, অর্থাৎ এই সালফারের ক্ষেত্রে আর কেউ নেই কিন্তু। দেখো এই সালফারের ক্ষেত্রে একবার হচ্ছে -2 আর একবার +6, অর্থাৎ একাধিক জারণ স্তর দেখা যাচ্ছে, অপশান এ কারেক্ট হবে। এগুলো তো কেন হলো না, দেখো এগুলো যেরকম জায়গায় আছে সেরকম জায়গায় আছে, তার মানে এর যা হবে তারও হবে, যেরকম জায়গায় এ আছে সেম সেম হবে, এখানেও সেম সেম আছে সেম সেম হবে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনটা এবার শুরু হচ্ছে আমাদের HS সেমিস্টার 3, যেটা 26-এ আগের বছর পড়েছিল, সেগুলো কোনটা পারক্ষ বন্ধন অনুপস্থিত, পারক্ষ বন্ধন কোনটিতে অনুপস্থিত রয়েছে সেইটা বলতে বলছে। তাহলে দেখো ফার্স্ট তোমার কি কি মাথায় আসা দরকার যখন আমি পারক্ষ বলছি, একটা হচ্ছে পারক্ষ মনোসালফিউরিক অ্যাসিড, যেটা হচ্ছে তোমার H2SO5, আর পারক্ষ ডাইসালফিউরিক অ্যাসিড, সেটা হচ্ছে তোমার H2S2O8। একটু আগে আমরা স্ট্রাকচারগুলো অলরেডি একে একে দেখেছি, তার জন্য আর রাখছি না। তাহলে এখানে হয়ে গেল, এটাতে অনুপস্থিত বলেছে, আচ্ছা অনুপস্থিত, তাহলে এটাতে তো অলরেডি আছে, তাহলে এটা বাদ গেল, এটাতে আছে অলরেডি বাদ গেল। আর এইটা দেখো H2O2 যেটা রয়েছে তোমার, সেটা কী হয়েছে ওপেন বুক স্ট্রাকচারের মতো হয়। এখানে দেখো পারক্ষ বন্ধন রয়েছে, পারক্ষ বন্ধন মানে কি, দুটো অক্সিজেন যখন থাকে পরপর তখন তাকে পারক্ষ বন্ধন বলে, তাহলে এটা তো হবে না। তাহলে বেঁচে থাকলো কি H2S2O7, এটাতে কি হয় SOS হয়। তুমি একটু আগেই দেখলে স্ট্রাকচারটা, আমি বানিয়ে দেখাচ্ছি আরেকবার, তাহলে আরও বেশি মাথায় থাকবে। দুটো সালফার থাকলে পরপর দুটো সালফার লিখো, আর যতটা কাজ বললাম এতটা তো অলরেডি করে ফেলো। তাহলে তোমার কাছে 4টা অক্সিজেন অলরেডি হয়ে গেছে, আর 3টা অক্সিজেন দরকার, অর্থাৎ এখানে একটা একটা আর এখানে একটা, 3টা, টোটাল 3টা হয়ে গেল। তাহলে এখানে SOS পালে, অর্থাৎ এটা হবে পারক্ষ বন্ধন নেই, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেনে চলে আসা যাক, যে নিচের কোন যৌগ যুগ্ম জারণ ও বিজারণ উভয় ধর্মই প্রদর্শন করে। জারণ বিজারণ উভয় ধর্ম প্রদর্শন করার জন্য তাদের কি হতে হবে না, জারণ অবস্থাটা মাঝামাঝি হতে হবে, সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়া চলবে না, ঠিক আছে।
তাহলে এখানে যদি তুমি দেখো কোনটাতে দেখবে, এটাতে দেখো, প্রথমে দেখো CO2 ক্ষেত্রে যদি দেখো C-4 = 0, সিটাকে সি ধরছে, এক্স ধরে নিচ্ছে, X-4 = 0, X1 +4 সর্বোচ্চ রয়েছে, এ হবে না। N2O5 দেখো, যদি নাইট্রোজেনকে এক্স ধরে নাও তাহলে 2X-10 = 0, তাহলে X=+5, +5 নাইট্রোজেনের সর্বোচ্চ, তাহলে এ হবে না। সর্বোচ্চ হওয়া বা সর্বনিম্ন হওয়া যাবে না, তোমাকে উভয় ধর্ম প্রদর্শন করতে হলে মাঝামাঝি থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি দেখো SO3 দেখো, তাহলে এক্স ধরে নাও আর -6 = 0, তাহলে X সমান কী গেল +6। সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ +6, তাহলে এও হলো না। তার মানে একটা অপশানই বেঁচে আছে NO2 যদি দেখো নাইট্রোজেনের +4 হচ্ছে, ওরকমভাবে করো X-4 সমান কী হয়ে যাবে +4, আর এখানে অক্সিজেনের কত হয়ে যাবে, অক্সিজেনে বলো 2X-2 = 0, তাহলে X সমান +1, সরি -1। আরেকবার করছি, 2X আর দুটো হাইড্রোজেনের 2 রয়েছে সমান 0, তাহলে X সমান হয়ে গেল -1। কিন্তু অক্সিজেনের সর্বনিম্নটা -2 বটে, তাহলে এও হয়ে গেল। আর নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বোচ্চ +5 বটে, তার মধ্যেই রয়েছে, তাহলে বি অপশানটা দুটোই যারা জারণ বিজারণ উভয় ধর্মই প্রদর্শন করবে। এটাও এসেছিল HS সেমিস্টার 2026, মানে আগের বছরেই। চলে এসো তারপর কোয়েশ্চেনে, প্রদত্ত কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন। ইলেকট্রন আসক্তি, এই যে ইলেকট্রন আসক্তি এর ক্রমটা যদি তুমি দেখো, তো অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, এরকমভাবে কী হয় না, অ্যাকচুয়ালি এটা এরকমভাবে কমতে থাকে, কিন্তু এই যে অক্সিজেনটা আছে সবার নিচে চলে যায়, অর্থাৎ এরকম ক্রমটা হয়ে যায়, অক্সিজেনটা সবার নিচে চলে, সর্বনিম্ন হচ্ছে অক্সিজেন। তারপরে কোশ্চেনে, এটাও HS সেমিস্টার 3 2026, প্রদত্ত কোনটির বিজারণ দ্বারা বিরঞ্জন ঘটায় যা অস্থায়ী কোনটা, এখানে হয়ে যাবে SO2। তারপরে কোশ্চেনে আসো, এইবার দেখো এই কোশ্চেনটা ভালো করে পড়ো, যে একটি অনিয়তকার কঠিন পদার্থ এক্সকে বাতাসে পোড়ালে একটি গ্যাস ওয়াই উৎপন্ন হয়। তাহলে এক্স আমরা দেখছি কী কী অপশানে রয়েছে, সালফার রয়েছে, কার্বন রয়েছে, ফসফরাস রয়েছে, আর সালফার রয়েছে। তাহলে সালফারকে যদি বাতাসে পোড়াও তাহলে কি পাবে, SO2 পাবে। কার্বনকে যদি বাতাসে পোড়াও, কার্বনকে যদি O2 দিয়ে লিমিটেড পোড়াও তবে তুমি CO পাচ্ছ, কিন্তু বাতাসে যখন পোড়াচ্ছে তখন আনলিমিটেড অক্সিজেন থাকছে, তখন তুমি সেখান থেকে CO2 পাবে, CO পাচ্ছ না। এবং যদি CO তুমি পাও, ধরে নাও তুমি লিমিটেড করে CO আনলে, কোনো অসুবিধার ব্যাপার নেই। আর ফসফরাসের সঙ্গে O2 বিক্রিয়া করে তো তো তোমাকে আলাদাই কিছু দিয়ে দেবে, P4O10 এরকমভাবে দিতে থাকবে, এটা তো অপশান দেখবে ওয়াই তোমার বনছে না। তাহলে যদি এটাকে তুমি ধরো লিমিটেড দিয়েছো, তার মানে তোমার যে ওয়াই গ্যাসটা উৎপন্ন হবে সেটা হয় SO2 হবে, না হয় CO হবে, বাকিগুলো তো হওয়ার চান্স নেই। SO3 তো হবে না, সালফার হলে SO3 হবে না, সালফার হলে SO2 হবে, আর কার্বন হলে CO হবে, CO2 হতে পারে বা CO হতে পারে, তোমার এই দুটো তো প্রথমেই বাদ চলে গেল। এইবার কি বলছে, যে যা চুন জলকে ঘোলা করে, চুন জলকে ঘোলা কে কে করতে পারে, CO2 করতে পারে আর SO2 করতে পারে। এক তো তুমি CO2কে যদি ধরছো তাহলে এখানে CO2 নেই, তাহলে এই অপশানটাও বাদ চলে গেল। এবং গ্যাসটি আম্লিক KMNO4 দ্রবণে বর্ণহীন করে, তাহলে সেটা SO2 করে। ওয়াই গ্যাসটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জেড গ্যাস উৎপন্ন করে, তাহলে আমাদের অলরেডি ওয়াই জানা গেছে, অপশান এই হবে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO3 উৎপন্ন করে। এই SO3 কী করে না, যা আবার ঘুরে হাইড্রোজেন জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তোমার H2SO4 বিক্রিয়া বানায়, যা কি হয় না অম্ল বৃষ্টির জন্য দায়ী হয়। তাহলে অপশান এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার।